অতীতে আমরা দেখেছি দোকানে ঢুকে চপ ভাজতে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আবার রাজ্যের শিল্প নিয়ে কথা বলার সময় চপ শিল্পের প্রসঙ্গ তুলে মমতা ব্যানার্জি তথা তার সরকারকে প্রায়শই কটাক্ষ করেন বিরোধীরা। তবে এবার তারই দলের প্রার্থীকে প্রকাশ্যে দেখা গেল চপ ভাজতে। ভাবছেন সেটা আবার কি করলেন বা কে করলেন? আসলে প্রচারে বেরিয়ে হঠাৎই চপের দোকানে ঢুকে চপ ভাজলেন হুগলির আরামবাগে তৃণমূল প্রার্থী মিতা বাগ। আরামবাগ বাজারে ভোটে প্রচারে বেরিয়ে প্রার্থী সোজা পৌঁছে যান একটি চপের দোকানে। সেখানে তিনি নিজে হাতে চপ ভাজেন। এছাড়াও বাজারে উপস্থিত ক্রেতা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। চলুন সেই ছবিটা একবার আপনাদের দেখায়। ছবি দেখছেন আপনারা এবং তৃণমূল প্রার্থী তিনি কিন্তু চপ ভাজছেন এবং যারা সেখানে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও জনসংযোগ সারছেন। একেবারে বলা যেতে পারে মানুষের কাছে পৌঁছে যাওয়া, ঘরের লোক হওয়া, সেই চেষ্টাই করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ছবি দেখাচ্ছি, দেখলেন তো দোকানে ঢুকে কেমনভাবে চপ ভাজলেন প্রার্থী। আর প্রার্থীকে এমন ভূমিকায় দেখে খুশি চপ ব্যবসায়ী নিজেও। একবার শুনে নিন চপ ব্যবসায়ী নরোত্তম নাগ, তার ঠিক কি বক্তব্য। কে প্রার্থীটার নাম কি? কোন প্রার্থী এটা? কোন দলের? কি করলো? চপ তবে প্রার্থীকে এভাবে চপ ভাজতে দেখে কেউ কেউ আড়ালে সেই চপ শিল্পের প্রসঙ্গ তুলে কটাক্ষ করতে ছাড়েননি। অন্যদিকে হুগলির পরশুরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন পার্থ হাজারি। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। তবে এবার প্রচারে এক অভিনব কাণ্ড করলেন তিনি। ভোটে প্রচারে বেরিয়ে একেবারে শিল নোড়ায় মশলা বাটার পাশাপাশি উনুনে বসানো রান্নায় খুন্তিও নাড়লেন। মন্দিরে ঢুকে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা থেকে শুরু করে কচি কাচাদের মধ্যে বিতরণ করলেন লজেন্স। সেই ছবিটাও একবার দেখাই আপনাদের এবং সেই ছবি আপনারা ইতিমধ্যে দেখতেও পাচ্ছেন। দেখলেন তো প্রার্থী ঠিক কিভাবে বাটনা বাটছেন শিল নোড়াতে এবং ভোটারদের মন জয় করতে কত কি না করছেন তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। চলুন দেখে নেওয়া যাক তৃণমূল প্রার্থী তিনি ঠিক কি বলছেন এই প্রসঙ্গে, তার বক্তব্যটা। আমরা আজকে অরুণডা অঞ্চলে এসেছিলাম। আমরা ডোর টু ডোর বাড়ি বাড়ি প্রচার করলাম। কিছু বাড়িতে গেলাম, মায়েরা দেখছি কাঠের জালে রান্না করছে, গ্যাস পাচ্ছে না, গ্যাসের নিয়ে হাহাকার চলছে। এবং উন, আমি এর আগের দিনেও বলেছি, উন কিন্তু সবার বাড়িতে আবার নতুন করে আগামী যেমন ছিল পুরাতন, যেমন ঘরেতে উন থাকতো উঠোনে, সেরকম উন সবাই করেছে, গ্যাস পাচ্ছে না, দাম বেড়েছে। আজকে সেই বাড়িতে যে আমরা মায়েদের সাথে একটু হাত লাগালাম, একটু রান্না করলাম। তার সঙ্গে আমরা একটা মা দেখছি পেঁয়াজ বাটছে, আমরা একটুখানি পেঁয়াজটা বেটে দিলাম, ওনাদের সহযোগিতা করলাম। জিজ্ঞেস করলাম যে আপনাদের মা আপনাদের অসুবিধে? বলছে আমাদের অসুবিধে, আমাদের এখানে স্কলারশিপে সই করতে, স্কলারশিপে সই করাতে আমরা দেখতে পাচ্ছি না এমএলএকে। এবং আমাদের একটাই দাবি ছিল যে ভূমিপুত্রকে চাই। আমরা ভূমিপুত্র পেয়েছি, আমরা এসে খুবই খুশি এবং আমরা নিশ্চিত আমরা জয় করবই। এইসব মায়েদের মুখ থেকে কথা আসছে, সমস্ত বিষয় নিয়ে মায়েরা একবারে মন খোলা অবস্থায় কথা বলছেন যে আমরা পুত্র এবারে আমরা জিতছি নিশ্চিত, যেহেতু আমরা ভূমিপুত্রকে পেয়েছি। এইটুকুর কথা মায়েদের কাছ থেকে আমরা পাচ্ছি। অন্যদিকে হুগলির গোঘাটের বিভিন্ন অঞ্চলে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। প্রচারের মাঝেও দেখা গেল সেই চিকিৎসক সত্তা। বাড়ি বাড়ি প্রচারের সময় বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি। কারো রক্তচাপ মেপে দেখলেন, তো কাউকে দিলেন প্রয়োজনীয় ওষুধের পরামর্শ। একবার শুনুন তৃণমূল প্রার্থী নির্মল মাঝির বক্তব্য। আমি এখানে ভাদুর অঞ্চল, এখানে আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছি,
তাদের সঙ্গে কথা বলেছি, কারণ আমার তো পরিচয় ছিল না। আমি তো উলবেড়িয়ার 3 বার এমএলএ ছিলাম, ওখানেই উন্নয়নের কাজে মশগুল ছিলাম। 2 অগাস্ট থেকে এই গত 6 দিন আগে অবধি আমি জানতাম না যে আমি এখানে আসব। আমি ওখানেই বাড়ি বাড়ি গেছি, ওই আমার পাড়া আমার সমাধানে প্রত্যেকটা বুথে গেছি, প্রত্যেকটা বুথের মানুষের সঙ্গে কথা বলেছি, আমার প্রত্যেকটা বাড়ি ঘোরা হয়ে গেছে। তাই ওখানে যে দাঁড়িয়েছে শুয়ে তাকে অর্ধেক পুরো কাজটাই হয়ে গেছে। এবং আমি যা কাজ করেছি ওখানে, আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল 360 বেডের, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এসে বলতে বাধ্য হয়েছেন যে রাজ্যের পশ্চিমবাংলার সবচেয়ে সেরা হাসপাতাল হয়েছে। দিদি আমাকে রাজনৈতিক কর্মী হিসেবে ভালোবাসতেন না, নেতা হিসেবে নয়, দিদি নিজের ভাই হিসেবে ভালোবাসতেন। আমাকে 28 বছর ভাইফোঁটা দিয়েছেন, রাখি পরিয়েছেন, বছরে 4 বার করে পাঞ্জাবিটা দেন, পায়জামাটা দেন, নিজের দিদির মতো। আমার তো দিদি নেই, হ্যাঁ আমার বোনও আছে, বোন তো পিজির বড় ডাক্তার, বোন খুব ব্যস্ত থাকে, বোনের সঙ্গে দেখা সাক্ষাৎ তো খুব কম হয়। যে এলাকায় আমাকে দিদি পাঠান, সেই এলাকার মানুষকে আমি আপন করে সেটাই ঘর করি। উলবেড়িয়াতে 3 বার এমএলএ ছিলাম, উলবেড়িয়া উত্তরে, সেখানেই আমার যে বিধায়ক কার্যালয়, সেখানে তো সব দলের সব নেতার সবাই পুলিশের অফিসারের সঙ্গে মিট করতাম। আর পাশেই আমার এমনকি আমার দলীয় কার্যালয় ছিল, তার উপরে 2টো চিলতি ঘরে আমি আমার মা থাকি। এখনও আমার মা ওখানেই আছে। এখানে পাকাপোক্ত বন্দোবস্ত হলে মাকে এখানে নিয়ে আসবো, কারণ মা যতদিন বাদে হচ্ছে মাকে সঙ্গে রাখবে। এখানেও একটা মেডিকেল কলেজ করতে চাই, এখানে তো মেডিকেল কলেজ আরামবাগ হয়েছে। যাই হোক, যেমনই হোক, আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজ তো করতে পারি, সেটা করব। আমার বিদেশে বহু ডাক্তার বন্ধু আছে, আমেরিকা ইউরোপে, তাদের সাহায্য নিয়ে তারা এখানে অর্থলগ্নি করতে চায়, তারা এখানে ভালো একটা জায়গা খুঁজে করতে চায়। আমি এলাকাটা সাজাবো এবং এখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল দিদির আশীর্বাদ নিয়ে, দিদির হাত ধরে করব। প্রত্যেকটা অঞ্চলে আমি একটা করে অ্যাম্বুলেন্স দেবো। প্রার্থীকে এই ভূমিকায় দেখে স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষ। একবার শুনে নিন জ্যোৎস্না সিংহ রায়, তিনি ঠিক কি বলছেন এই প্রসঙ্গে। আজ এমএলএ প্রার্থী এসেছে কোন দলের? তৃণমূল। কি বললেন? আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, একটু ওষুধপালা দিলেন, লিখে দিলেন। পায়ে কি কি রোগ? নার্ভে থেকে হচ্ছে, আউটডোর যেতে বললেন, ওনার ছেলে হসপিটালে বসে দেখাতে বললেন। কোন হসপিটালে? পায়ের ব্যথার জন্য ডাক্তার হাতে বললেন? উনি নিজে চেক আপ করলেন, দেখলেন, পায়ে হাত দিয়ে দেখলেন, হ্যাঁ ওষুধ কিছু লিখে দিয়েছে। কেমন লাগলো? ভালোই, খারাপ না। কি মনে হচ্ছে আপনার? দেখি ওষুধগুলো খেয়ে কত দূর যেতে পারি, হাঁটাচলা করতে পারি কিনা। সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।